হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিওতে। ভালোবাসবে তুমিও হয়ে যান ভিডিও। তো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা কাটাকাটির ভিডিও নিয়ে। আজ কাটাকাটি করব পুঁই শাক আর রুই মাছ। তো আমি রাজা রাজা মনে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই কাটতে বসে গেলাম, আর অমনি আমার হাতটা গেল কেটে। বটিতে কিন্তু এমনিতেই ধার বেশি ছিল না, কিন্তু কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। বেশি কাটনি, দেখেন ছাল সমেত কাটছে, কিন্তু রক্ত বের হচ্ছে আর জ্বালা করছে বেশি। না, একবারে যে কম কাটছে তাও কিন্তু আবার নয়। আমি ভাবছিলাম ছালে কাটছে, কিন্তু না, মাংস সমেত গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, মেয়ে মানুষ তো, কাটতেই তো হবে। তো আবার কাটাকাটি শুরু করে দিলাম। আমার আব্বু বলেন পুঁই শাক নাকি শাকের রাজা, আর মাছের রাজা নাকি রুই মাছ। আঙ্গুলটা অনেক বেশি জ্বালা করে। তো আমি আজ সেই শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই কাটতে বসেছিলাম অনেক শখ করে, কিন্তু আমি একটা অকাম্মা, তার জন্য শখটাকে কান্নায় পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক, তরকারি কাটার আমার অনেক শখ বা ইচ্ছা বলতে পারেন, এটা তো আমি শেষ করে উঠবো। রক্তটা আবারও একটু মুছে নিলাম। আমি কিন্তু তরকারি, মাছ, মাংস কিংবা যে কোনো জিনিস কাটতে অনেক ভালোবাসি, তবে পরিষ্কার করতে নয়। যেমন মাছ পরিষ্কার করা কিংবা মুরগি। আমি কিন্তু একটা সময় এমন কাটাকাটির পাগল ছিলাম যে আমি যদি স্কুলে থাকতাম, আমার আম্মু মাছ মাংস পরিষ্কার করে রেখে দিত আমার জন্য, আমি এসে পিস করতাম। আবার আমার আম্মুর সেটা পছন্দ হতো না, পরে আমার সাথে আবার রাগারাগি করতো। রাগারাগির কারণটা ছিল সব সাইজ সমান হতো না, এই জন্য। আমার আঙুলটা কিন্তু সত্যিই অনেক জ্বলছে, আর পারবো না হয়তো কাটতে। আঙুলটা যেখানে ভাঁজ হয় ওই অংশে কাটছে। আঙুল ভাঁজ হলেই শুধু রক্ত আসছে, আর পারবো না রক্ত শেষ করতে।